তরমুজ বেজান হয়ে আছে আরও বাড়িব। আমরা খোলা এখগু লাগে, একটা খোলা লাগে আর ভাই কাঁচা নষ্ট হয়ে যাবে। আচ্ছা তে জিলাই 5 কেজি না ড্রাইভার কমর দেবা যে টুরিস্ট গাড়ি চালাইতরা কমর জিলাপি 5 কেজি আর খাজুর লোকে দেও 1-2 ডিব্বা দেও। হয়তো দেও তোমার এটা টুরিস্ট গাড়ি, এটা যে দামি গাড়ি। মাশাআল্লাহ আমরা উত্তর মসজিদের মেসাব জুবাইর আহমদ টাইম দিবার তরমুজ 3 কেজি আল্লাহ তা সদকারে কবুল করক। তো আমরা সুজন চার ভাই নাম কি তা ভাউরলে ব্রেনিয়া কুয়ার মধ্যে নিয়া ফালাই দিলাম। ও হুয়াটারে তুলিয়া লিয়াও না, ও ওগুরে ওগুলো অন্য আনলা ওগু বেথালা শয়তান এগু ওগুলো অন্য আনো কাকারি সাপ শয়তান যে গো দারো আনো ইস এগু দেখছো না ইগে তো এর কতটা ঘটনা করি আস এগু তো ফুদ্দার নাতিলেন হয় তার নাম্বার 1 দেওয়া যায় আজগুল লাগে 1 কত গান করছে ওনা দেখলাম বেতালা হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতাই রে বাবা হলডে 31 সময় 45 মিনিট ঘন্টা। হ্যাঁ কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বৈরাগ। হ্যাঁ হ্যাঁ কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবান বাবরে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার চান। ঠিক আছে না? খলির যুগের ফুলাবান বাবরে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ফাতাপ বৌরে খাবায় রর মাতাপ মার গলায় তাগার হার বর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান বাপরে কয় তামাকান মারে কয় কটনি বড়ি বৌরে কয় সোনার চাঁদ। হ্যাঁ ও তা করবা তিনটা নেক ঘুরে এখন যে তা হড্ডা। হ্যাঁ ভুয়াই হুশ করিও ও এখন দেখি আর তুমি দেন মাঝে মাঝে ও মাদ্রাসার ছাত্রই তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বোন পিটিবা মা পিটিবা যে বাট। হ্যাঁ তা করিও না। খলির যুগের ফুলাবান এমনি কইয়ান না। আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন শ্রদ্ধা করছেন, এটা বিলকুল মানুষ না। এবার কাপড় তৈরি খুঁটাই বুঝাইছো ও এটা আদব কায়দা কমাই দিছো। এর লাগে বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ। ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল দিয়া আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলা ঠাইলাইলা। ইউসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছন। ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালতি ছাড়ছন রশি ছাড়ছন। আল্লাহ জিব্রাইল দে কইছন আর ইউসুফ নবী কুয়ার দরিয়া বালতিত তুলিয়া তাই উঠি গেছন। বালতিত দরিয়া তাই কিতা করলাম উঠি গেছন গিয়া বুঝাইছো নি মাত কিতা কইতরা। আচ্ছা 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 ঠিক আছে। মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি, আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি বুঝাইছেন। বালতির দরিয়া উঠি গেছেন। উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা কুটিমুটি বাচ্চা এগু আমরা কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসায় ভালো কোয়া, বাসার বাড়ি নিয়া দিলাই বাসায় ভালো কোয়া। ও বাসায় ফালিয়া লালন পালন করলা বড় করলা ইউসুফ নবীরে। ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষের নিয়ে ফালয় নিনা না হতো এক বাচ্চা আনাইছে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা অমুকে নিয়ে ফালিত্রা। কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বইন হলাসন কথার গুড়ি বা কত মাত মাথার দেখবা খালি পাওয়া যায়। ইগু খানো ফাইলা ইগু কিতা ইগু খান তো কি ও তো তোকে এবার দরকার কিতা ইটা খাম হইল
কিছু মহিলা হল অর্থাৎ টুকাইয়া খালি ওটা খালি বাস্ট করতে খালি গুনার খাপ। নবীজি একদিন ফরমাইছেন আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা। আমার কথা না হদিসর কথা, নবীজি ফরমাইলাম ও আমার সাহাবী হলে আমি দুজক আমারে দেখানি হইল। আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা। ইয়া রাসূলুল্লাহ কেনে ওয়া তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা। এক নম্বর হইব স্বামী পাইবা, সম্পদ পাইবা, ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা, আর কুফরি খালি কাম করবা বেটিনতে। ফরর মাত মুখ লইয়া ঘুরিবা, ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা। অতার লাগে আমরার দেশ কিছু মা বই নকল আসুন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই না না হয়। একজনে ফুয়া বিয়া করাইছি, ও এক সপ্তাহ যাইব, ও ফুদ্দাল্লা কইব, একজনে কইব বউটা বালা, আর একজনে কইব কিয়র বালা, ইতার বুনিয়াদ বালা নাই। তৌসিফ কাদিরে আনছেন না নি আমার আহাত বাইর ফুয়ায়, মাশাল্লাহ। ওই আজাদ নি, এই আজাদের ফুয়া নি, ইস মাশাল্লাহ আজাদ হাবিচ্ছা ওর ফুয়ারে বাক্কা মুটো হয়ে গেছে রি। হয় মাশাল্লাহ, তার মনে আরে না আসেন বাড়ি। হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো, ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই আইব খাই, বুঝছো নি? হ্যাঁ তৌসিফ কাদের। তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বইরা আছে না, এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বইনকলর মুখ ভাইবা, এক গুড়ে কইবা বালা, এক গুড়ে কইবা না খালা, এক গুড়ে কইবা আরে বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা, এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুখায় গু বেঠা মুখায় গু ভালো হইতো না, অমুকর ফরাফতি হইতো না, ও খালি কইতে আস। আরেক গুড়া মা বই নকলে গিয়া কইবা ইগুর ব্লত পইদা বালা নাই, ওটা খালি হইতে থাকবা, ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করাত যাইবা। ওটার কারণে আর স্বামীর জিল লাগি স্বামীর লাগি না ফরমানি করবা, লানত করবা বলে কি তার লানত করবা, বালা খাইলেও শান্তি হইতা না। এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিনও থাকবা এরা পাইবা। ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া, খেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া, ঠেইলারের বাড়ির জমিয়া, দোকানদারের দোকানও জমিয়া, খালি দেখবাই ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা। ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবীজে কইসন আমি গিয়া দেখি আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম। এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ। ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না। সব মহিলা নাই, কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে। এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম, দয়া করিয়া মাগো ফরর নিন্দা ফরর গিবত থাকি বাঁচার চেষ্টা করকা। আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করকা, স্বামীর প্রশংসা করকা। জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে, স্বামীর উপরে গজব ইতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই, ইতা কইতা না। কিছু কিছু মা অকলে দুঃখ পাইয়া ওলাদ অকলে রকম মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কইন নানি, ইটা কইতা না বলে মা হলে কইতা পারেন দিল দি কইয়ার না, এটা মুখ দি কইবাই ফরিস্তা লেখি লাইবা। একদিন তোমার ছেলের মরকি আইবা, এদিন তুমি খান্দিবাই মরকি ছাড়াইতে পারতাই নাই, এদিন খালি খান্দিবাই। তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ, মুখ দি কও না কেন দুঃখ পাইয়া তো তুমি কইছ ওগো মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক। আখতা মরকি আইব রে এমন ধরা ধরব, আওলাদ মরিয়া সাফ হইবা কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই। বিদেশ বাড়ি ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়িতে আপনা পয়সা খুঁজিসলা দিছই না, হর ইগু বেকার দিছি ইগু গুড়িয়া আপনার বাড়ি। 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি পড়ছে, কিবা তো তামিল বেটায় মারি দিছে, কিবা তো থাম্বালে মারি দিছে, কিবা তো রাত দিকে অন্ধকার চাকু মারি দিছে। খবর আইছে তোমার ছেলে মারা গেছে, বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল। মায়ে কইসা 3 বছর আগে, 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়ার।
এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন। বাদশাহ মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলাম। ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম। হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই। আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহরে কতটুক সুন্দর দিছন দেখো, 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন। সুবহানাল্লাহ। 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে। নবীজির তো নূরর আলো ফর্সা, আর অর্ধেক মনে করো 8 আনা রয়েছে। 1 টাকাত 8 আনা, নবীজি 8 আনা হইলা গিয়া 8 আনার তাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে। অত সুন্দর ইউসুফ নবীরে আল্লাহ অত সুন্দর দান করছেন রে বাবা বাপ। আর বিশেষ করে ইউসুফরেও দিছন, আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছন। ও সারা চূড়া চূড়া পাইছে সিটা। এর মধ্যে আমরা গুড়িয়ানা কত সুন্দর, বৈদাটা কি আরো দোলা, হ্যাঁ মরিচটা কি আরো লাল। সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর, আর সারাত এরটা কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর। মাতিও না মা কল, শুনো না অত মাতো কিরি ছি 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 সরম রে বা, ইটা কি তাল্লো কত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছো। কিতা হইছ? আশিক হয়ে গেছেন। এগু মূলতটা কি ধরিয়া আইছে, কোনো বিবাহিত বেটি মানুষ 8টা যুবক ছেলে দেখিয়া পাগল যে লই যান আমরার দেশ মাঝে মধ্যে ইতা হয়। কারণ মিশরের বাদশার বিবি বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইউসুফর লাগি তান দেওয়ানা আশিক হয়ে গেলা। দেওয়ান হয়ে গেলা কিতা দেখিয়া, সুন্দর দেখিয়া। মিশরের জমিরও সমালোচনা আই গেল, বাদশার বিবি ইউসুফর লাগি পাগল হয়ে গেলা কিতা দেখিয়া রে। ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম, ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম। এলামি করলে এগুরার দাম বাড়ি যায় বাবা। গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করা ইগুর দাম বাড়ি যায় বাদে, কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করো ইগুর দেখবা 8টা দাম বাড়ি গেছে। কোনো মেসাবরে এলামি করবা 8টা দেখবা এগু দামি বনি গেছে। যার এখানে যদি এলামি করো সদুত এলামি করো বা দেওয়া যার আরো বড় সদু ধরে বলারানি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায়। তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারানি যা খানি খাওয়ায়। কইলারে মিশরের বাদশায় ফালিলে আর হালকা ভুয়ার লাগি পাগল হয়ে গেল। ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা, দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো, আমি পাগল হয়ে গেলাম কিতা দেখিয়া। আমি কিতা দেখিয়া পাগল হয়েছি, তুমি তান সব অনবৌ। তোমার তার হাতে একটা ছুরি দিলাম, লেবু দিলাম। যখন আমি কইম তুমি তার লেবু খাটতায়, লেবু খাটিলাই ছুরি দিয়াম। বলে আচ্ছা ঠিক আছে। আর আমি যার লাগি পাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম। ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলা। হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইশো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার। তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা, অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা। বাহির হইয়া সামনে গেছন ডাইশো গেছন সামনে গেলা। ও সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নহল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান খাটিলাও। ওদিকে ছুরি দিয়া লেবু খাটা আরম্ভ করছ। আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না, লেবু বাই চাইছন না। ছুরি দিয়া লেবু খাটিতা, লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল, খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার। ও সুবহানাল্লাহ। যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবে সেই পাত্র উষ্টায় উল্টে পড়বে বাইরে চুরুক লাল রে।
সবাই উষ্টাকাই পড়বার নি হয় এর কারণে সারাই হাত কাটিয়া শেষ হইতেও পারেন না। ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইউসুফ রে বলে হয় খেয়ে দিছ হয়। জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা। বিদেশটি ডুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক। তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করে লই মু শান্তি নাই কি দেখো ইফতার মহফিলও তাই শরবত দেখা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা। হয় বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ। ও ইউসুফ রে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবু ইতে হেরে রে তোরা কাটা হয়েছে খালি সারাই হাত কাটি নিছ আঙ্গুল কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ আকবার। ও হযরতে জুলাইখায় কি করলা ইউসুফের লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই না জড়াইয়া ধরতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটা বার মিলামিশা করতা মনের আবেগ। কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছেন। বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায় প্রথমবার একদিন দরজা কাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম কইলা ভিতর রুমও ঢুকাইছি আর বাড়িতে পারতা না থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন ও সময় ইউসুফে মাআযাল্লাহ আল্লাহ তুমি আমারে পানা করো আমারে মাফ দেও আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রবা আল্লাহ হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা কাপড় ফারি গেছে আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল এগুলো জাদু দিব গাছ উপায় নাই। অত চেষ্টা করলাম একটা বার জড়াইয়া ধরতাম একটা বার জীবনে মনের আশা খান পূর্ণ করতাম মানেও না ও খাবাইলাম ফালিলাম বড় করলাম ই কি যাত্রী ঘুরে জেলো হারাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে পারি হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হযরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা। 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত কাটিলাম সৎ পথে জেল কাটিছন। এর কারণে ইউসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলেন। জেল পর্যন্ত কাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না। মহিলায় কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হযরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা। আসার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্য মন্ত্রী ভাই আনতে ভালাইলা কুয়াত মারবার লাগে ভাই আনতে জানেন না হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা ও বা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম বাগিয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দো রক্ত লাগাই ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল। ওটা বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কইস ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকর লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এনে ধরলে আর লড়িতে পারতা নাই এনে ধরলে কিজাত বাঘ বুধইত্রায়নি আমার হুয়া খাই নিল কাপড় তুইয়া গেল গিয়া
খান্দিলা কাপড় পাইছে কইলা রে আমার বাগে খাইছে না, বনর বাগে আমার ভুয়া খাইছে না। হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা, আমার ছেলেরে আমি মায়া করি, সবটা কি সুন্দর ছেলে, আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফেলাই লাইছন, খানো মারি লাইছন, খানো গাড়ি লাইছন। আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে, আমার যদি হক আওলাদ হইয়া থাকে, আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও। হইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন, আল্লাহ এতান দুয়ারে কবুল করি লাইছন। হো সুবহানাল্লাহ। তার দোয়া আল্লাহ কবুল করে দিছি, লগে লগে তার দোয়া কবুল হয়ে গেছে। তারা অবাক কুয়াত ফলাই অবাক গিয়া খবর দেখাইছেন, তাই লগে লগে দোয়া করছেন, আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, কুয়াত থেকে উঠাই দিছেন। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলিয়াম। এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল, কহত চাল খরায় দেখা দিছে, খানিউনি নাই, খেতন না। এনাম আইসন সাল্লাহ সদকা আনছেন, সদকা না দিল ইচ্ছ নাই, খালি রুজি করডা এখন। ও ভাই আগে দিয়েও না, আগে দিয়া বই ভাই। বিশেষ করিয়া দেখো মিশরের মধ্যে আমার অভাবে দেখা দিল, ও সময় সারাই খবর পাইলাম, সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশা গদ্দিত বইছন। এই নইলা খাদ্যমন্ত্রী, আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছন না। এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে, এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর পাইয়া বাবার কাছে কয়, পাইয়া খবর পাইয়া কইল, ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশা বঞ্চন খাদ্যমন্ত্রী, এই বড় বালা মানুষ তাই খুব বেশি, খালি রিলিফ বাটিতরা আমরা যাইতাম নি বলে যাও। জানই না তো ভাই, সেই না জানই না ভুয়া, এর খুব বেশি রিলিফ দিতরা। মিশরের জমিন অভাবে দেখা দিছে, খরায় দেখা দিলাইছে, খানিউনি নাই, অভাব মানছে, বড় কষ্ট জিন্দগি যাক। ও গেলা হয় ভাই সারা বাইয়ান গেছেন, বুড়া হয়ে গেছেন, ইনো মাঝখানে তো কত বছর গেল, ছোট থাকি ভাই বড় হইলা, জুলাইকা জেল কাটাইল, এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী, এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন দেন, হয় দাড়ি উড়ি ফাঁকিয়া বুড়া। এরা গেছেন ইনো মাঝখানে প্রায় 27 বছর ভাই সালাম ভুলি গেছি, মাঝখানে 26 বা 27 বছর ভাই সালা, 27 বছর পরে পাইয়েন গেছেন রিলিফানাত। যত হকা রক্তর একটা 50 বছর হোক, 40 বছর হোক পরে দুই ভাই যদি এখানো যদি হয়, 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হন, তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে, অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করি। আর এক আল্লাহর বন্দা, এক আল্লাহর এক বান্দি আসলা, তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা, আওলাদ ভাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছন, আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন। মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছে, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে, কিছু তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো, ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া, যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল, মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, সেও জানেন না, তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলা রে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, আইয়াখর অন তার বাড়ি ঘর আসলো, ছোটবেলা হারি গেছিল, যাও আচ্ছা ঠিক আছে। ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমরার একজন মহিলা আছেন ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা, ও বেটিটা দিয়াও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম। শাক আনছি গুণ আমার বুঝাইছন নিগুণ বাপে মন করে কইছন শাক উচ্চ নিমাত হইলা। ও ফুড়িটা বা ফুয়াও আড়াইলিছে বেকস, আর এই ফুয়াও আইছে দেখি আতে তার লাগি বিয়া দিলা বিয়া। বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না, হ্যাঁ প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে
কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়ে ঘর ঢুকছে, ঢুকার লগে লগে জামাইয়ের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগি গেছে। দৌড়তি করতে গিয়ে বাড়িছি, বাড়িয়ে কই নরি কিতারি যেমনি ঘরে ঢুকলো জ্বলা শুরু হয়ে গেছি। আমরা দেশে করিলাম যে চূড়া বসার দিয়ে শুরু হয়, বাড়িয়ে বলি যাওয়াই হন মারবা কি গুয়ারি দিস ওই সন্ন্যাস চাচার বাপ বেয়াদ হয়ে কিচ্ছু বুঝতো নাই, গিয়া ডাক দি কইব বাপরে গিয়া কইব ও কিকু আসলে আপনি সমঝাইয়া দই জিন্নাত আমার কথা চলে বুঝাইছে। আনলেও খাড়ি দি বাড়ি বাড়ি বাড়লি ও তিনটা হতে একটা করবো, হয় বাড়ি বাড়ি মারবো, আনলে বাপরে কইব কিকু আনছো ইগু জিন্নাত ফসাইয়া দাও গত্র চলে ডর হরে দয় আল্লাহ আমি না আনাইলে বলি যাওয়াই মাত্র রায়বার তাহলে বাড়িয়ে ফোন মারি জলদি আও বকু নেওয়াই আমি আর নামি যাই আর কি আমি টিল্লা বাড়ি গেল আর কি হইবাই না ছেলে ফালমারি বাড়াইছে ঘর থাকি হইল রে শরীরে জ্বলা কি আবার ঘরে ঢুকছে, ঢুকতেও শরীরে জ্বলা শুরু। ওই সময় মহিলারে কইছে এগত তুমি ঘর থাকো আমি বারে থাকি, সমস্ত রাত বারে পাড়া দিয়া বারে তাকিয়া রাত কাটাইল। তার কতটুক বিবেক দেখো কা, মহিলারে বারে বার করিয়া দিছে না, মহিলারে গড় দিছে আর বারে সারা রাত ছেলেটা জাগ্রত তাকিয়া কাটাইল। সকালে প্রতিবেশী আশপাশ মুরব্বী সারারে ডাকিয়া কইল ও তাকি ও ঘটনা, ও তাকি ও ঘটনা বুঝতাম পারলাম না। ও সময় উঠিয়া কইলা রে বা একজন বালা আলিম সাবানো চাই, একজন বুজুর্গ আলিম আসার পরে কইলা রে বা খোসান বিয়া তো দিলাই কিলা বুঝলাম না, তবে আচ্ছা খোসান তোমার নাম কিটা? মহিলা তো এটা সরাব বুঝছে না, খেয়াল করছে না, বলে আমার নাম ওটা, আমার বাপর নাম জানি না, ছোটবেলা হারিয়ে গেছে, তবে মার নাম ওটা। হইতেও তো মায় খান দিয়ে উঠিছে সুবহানাল্লাহ, কোন জুড়ে সুবহানাল্লাহ। মেসাব পাই তো বিবয় কইলা জিকাই নাই, তোমার হে কইল বাপর নাম মনে নাই, মার নাম মনে আছে, মার নাম মনে করো আয়েশা বলা, এখন বেটির নাম তো আয়েশা। ওই সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে, আমার খেও নাই খাওলাদ আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইফতেদা ইসলামের ঘটনা। ওই সময় কইলা বলে আমার একটা ওলাদ আসলো ছোটবেলা আর আসলো, নাম হইল মনে করক কথা, হইতো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম। লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল, একজন ছেলে হারিসল আর মায় হারাইসলাম, মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইজ নাই। ছেলের গরম মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি মার ছেলে কোনোদিন বিয়া হয় না, কোনোদিন বিবাহ হয় না। ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তর টান, রক্ত রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে। মার ছেলে জীবনে মিলামিশা হইছে না, মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল। এর কারণে বাইন্তর একটা টান আছে, যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিতরা, আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইন্তরে দেখিয়া কইলা তুমি তাই কই থাকি আইছো? বলে আমরা অমুক জায়গার থাকি আইছি। বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত? বলে অমুক গ্রাম। বলে বাপর নাম কিতা? বলে ইয়াকুব। তাইন বুঝি লাইছন আমার বাইয়ান হইবা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি তান রিলিফ নিছো, আরো তোরা লইয়া যাও, ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু। হও সুবহানাল্লাহ। ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইল ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর। বলে কিতা? বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে, কই ছাড়লে আরো যাইতাম। বলে নাম জিজ্ঞাসলেন? বললেন না। বলে তাই জিজ্ঞাসন আমরার বাবার নাম? আমরা আপনার নাম কইছি। বলে আসানি। বলে আর একদিন গিয়ে জিজ্ঞাই তার নাম কিতা? আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত হইবা। পরে আবার রিলিফানাত গিয়া কইলা গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলাম, আইজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবায় কইয়া দিছ। বাবায় কইছেন কিতা? আপনার কথা জিজ্ঞাসা করতাম। নাম কিতা? বলে আমার নাম কই ইউসুফ। কইয়া আই গেলে তাই দেন মনে করছেন সকাইমিয়ার বই ইউসুফ বনো দেখছে হয়তো ইটা তো খানো কুয়াত মরিয়া শেষ। এন মনে কর সকাইমিয়ার ভুয়া, মকাইমিয়ার ভুয়া মনে ইউসুফ না বা মহাইমিয়ার ভুয়া।
আসলে তো আপন ভাই খবরও নাই। গিয়া কইলা রে বাপ, ও বাবা এই নাম হইল গিয়া ইউসুফ, মিশরের একজন খাদ্যমন্ত্রী। কইতে না কইতে খাইছু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে, আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে। বলে ও বাবা কিলা বুঝলা? বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না। সেই দিন তাকে আমি খান্দি আর দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা। ও ইয়াকুব নবীর দোয়া কইসলা মুহররমর 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান, যার কারণে আমার আজকে বিষয় লোকে হিংসা এবং লালস বাবা, হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না। বাইনতে বাইরে মারি লাইতা চাইছ রে, ধ্বংস করতে পারছই না। এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম, কমাইতে পারত না। যেন করবা তান ক্ষতি হইব। কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই। যার লাগি করবা তান ক্ষতি হইব। আর কোনো জিনিসের আউরি লালস করেন না জানি, লালস করলে মানুষ ধ্বংস হয়ে যায়। লালচ বুঝাইছেন? এখন আমি মোটামুটি এক লাইনর, এখন আমি কি আখটা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা ওই বুধ লালচ করলে খাম ওই বুধ মুগুরের বাড়ি খাইবা, মানছে কত গালি আইবা, ইটা লালচ করতায় না। এখন মনে করিলে আমার ইলা পয়সা করিও নাই, আর আমি কেউ পয়সা আলার বাড়িতে গেলে খাওয়ার তুলে বইতে আইব, হ্যাঁ না। যে কোনো জিনিসও লালচ না, যে দনি বেটার হুড়ি বিয়া করার লাগতাম না। আমি খালা কুলা কিছু মিলাইয়া খালা কুলা বিয়া করতাম। এখন আমি হইলাম কি খালো চালিলাম গেদলা বেঠি গো আনলাম, বাদে খালি ফসাদ আইব খালি, হ্যাঁ এটা কি আর মাশাআল্লাহ আমার চাচা নাতিনের চালু যাইছেন না। যাক আন না, বহুত সময় লম্বা হয়ে গেছে, আমরা জেনারেটার দিয়ে বয়ান চলার বইতারি টাইম চাইছিলাম আড়াইটা শেষ করতাম, ফোনে 3টা হয়ে গেছে। আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে। আল্লাহ তৌফিক দাও, আমরা লালচ এবং হিংসার থাকি বাঁচিতাম। আল্লাহ প্রত্যেকের আমদারে বাঁচার তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমার জুবের আহমদে দিছেন 200 টাকা, তান সৎকারে কবুল ফরমাও। রিয়াজ তরকাফড় লাগানি সুন্নত। তারপরে ডাইন খানের মধ্যে আজান দেখবা, বাম খানের মধ্যে একামত দেখবা। আমরার মুসলমানের ছেলে হোক মেয়ে হোক ডাইন খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিলাইতাম। বেশ আস্তেও না, বেশ জোরেও না। আর এই বাচ্চাটার একটা নাম তুমি তাইনে বালা হিসাবে নাম রাখিও। আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم ফরমান, ইবনে উমর কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রসুলে কইতরা সবটাকি নামের মধ্যে বেহতরিন 2টা নাম, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। আমরা হয়তো বুঝছি না সবে। আব্দুল্লাহ আল্লাহর গুলাম, আব্দুর রহমান আল্লাহ বড় মেহেরবান। এর কারণে এই 2টা নাম সবটাকি আল্লাহর রসুলে কইতরা এই নাম অর্থ বালা, আল্লাহর কাছে 2টা নাম বড় বালা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর লাগি সাইয়া দেখুন জানি আব্দুল্লাহ আব্দুর রহমান নাম যেটা, এটা নাম থাকি বহুত ফায়দাও হয়। এই 2টা নাম বড় বালা, এর আর আল্লাহ বড় মায়া করে। এর জন্য বিশেষ করিয়া এটা মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমান, আবি দররিন قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। حضرت আবি দররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াতান কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। কিয়ামতের দিন তোমার তানোর নাম আর তোমার তানোর বাপর নাম খোয়া হইব। ও ভাই মুসলমান দেখো কাপ, ই হাদিস দ্বারা প্রমাণ হইল কিয়ামতের দিন নাম হিসাবে খোয়া হইব। তোমার নাম কিতা, তোমার বাপর নাম কিতা,
দুনিয়ার জমিন আমরার নাম হওয়ার জিজ্ঞাসা করার লগে লগে আমরার বাপর নাম আবার জিজ্ঞাসা করা হয়ে যায়। ওই না রাস্তা দেখু বাচ্চা বেড়া লাগছে হারি গেছে, কই বাবা তোর নাম কিতা? হইল নাম। তোর বাপর নাম কিতা? অথা। হইলে বাপ জিকাই নি মা জিকাই নি না, বাপ দি পরিচয় মা দি পরিচয় মিলে না, বাপ দি পরিচয় মিলে। মা কত মা অকল বাড়িয়ে করে আসো, সবর মার নাম জানেন নি? না না। সেও আছে লাগাবাড়ি শাশির বিয়ে হয়েছে, 16 বছর হইয়া আছে, বড় বড় ভূমিকা। শাশির নামও জানেন না, দাদির নামও জানেন না। হ্যাঁ নিজের দাদির নামও জানেন না, নিজের বোনির হৌরর নামও জানেন না, হরির নামও জানেন না। ঠিক আছে, না জানার কথা, তবে বাপর নাম দিইল গিয়ে পরিচয়। মাতিও না, এই মাতিও না। বাপর নাম ডাকো দোয়াইবার, তোমার নাম লইব কিয়ামতের দিন। ও ভাই মুসলমান, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোনো বাচ্চা যদি হারি যায়, হারিলে বাচ্চাটার বাপর নাম জিজ্ঞাসা করিয়া তার পরিচয় হওয়া যায়। গতকালকে বাংলাদেশে একটা ঘটনা হইল, বড় বিদারক ঘটনা বাবা। ছোট একটা বাচ্চারে গরুর সামনে উঠানো থইয়া তাড়াউড়া করিয়া সারা লাগছন ইফতার করাত, শিয়ালে বাচ্চারে দরিয়া লইয়া গেছে গিয়া। ছোট বাচ্চা নতুন হাঁটা শিকিছে, 14 মাসের বাচ্চা। ইফতারের সময় রইছে বারে দিয়া, হিয়াল মনে হয় এরিয়াত বেশ। আর হিয়ালের তো খানির দরকার নেই, বাচ্চা ধরছে লইয়া গেছে কি। ই ঘরের মানছে হইতে পারেন না, খুব ইফতার করডা লাগা বাড়ির মানছে আখতা দেখছেন হিয়ালর মুখ ফুরুতে গুলিয়া যার সারা চিৎকার দেওয়া আরম্ভ করছেন রে কিতই ধরে ঘটনা। এগু হরুতা লইয়া যার গিয়া কিতা ব্যবহার বুঝতাম পারলাম না। চিৎকার দিছ, ও এরা তোকে তখন হরুতা নাই। কোন কৌশলে শিয়ালের মুখটা কি বাচ্চাটা ছুটানি হইল। শিয়ালে চিৎকার শুনিয়া মানছে তো ক্ষুদা নি লাগাইছ। শিয়ালে বুঝছি আমি ওগু দৌড়াই আমার ক্ষুদাইতে জানো বাঁচিত না। সাইরা ভাই মানুষে যেমনে চিৎকার শুরু করছেন, শিয়ালে লাস্টে বাচ্চা ফালাইয়া যাইতে বাধ্য হয়েছে। বাচ্চাটা হসপিটাল নিয়েও বাঁচাইতে পারছেন না, বাচ্চাটা মারা গেছে। এর লাগি নতুন আটা শিকার করে বাচ্চান তোর প্রতি সারা খেয়াল কর্তা খানো গিয়া কুয়াত পড়ি যাইব। অন কিছুদিন আগে রাতাবাড়ি একটা ছেলে মারা গেছে। মৌলানা আব্দুল হাকিম সাহর ছোট একটা বাচ্চা মারা গেছে। আব্দুল হাকিম সাহর ছোট বাচ্চা বাতিজা মারা গেছে। ছোট বাচ্চাটা কুয়ার মধ্যে পড়িয়া বাচ্চাটা মারা গেল। এর লাগে নতুন হাঁটা শিকার সময় বাচ্চান পানির মধ্যে পড়িয়া মারা যায়। আউরি হাঁটাত লাগিয়া গিয়ে সাইকেলের তলে গাড়ির তলে পড়ে যায়। এর লাগি দয়া করিয়া এই সময় বেশিরভাগ মা বাবা বেশিরভাগ সচেতন হইতা। দেখছেন ইফতার রক্ত বলে বাচ্চাগু সমালে লাগছেন জুত করে খাওয়াত। বাচ্চা উঠান তুই ইফতার করডা বুঝাইতে রাই। হ্যাঁ নিব না দেখি আলে কৌশায় জ্যোতির কুত্তাই উলিয়া যাইব গিয়া। কুত্তাই হইব ভাই সিরে খাইলে সেইটা মানুষ বুঝবুত। হ্যাঁ না, এর লাগে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নাম সম্পর্কে কিতা করবা প্রশ্ন করবা। আবার রাসূলুল্লাহ ফরমাইতান আবি ওয়াহাবিন আনিল জুশামি قال قال رسول الله صلى الله عليه وسلم তুসাম্মু বিআসমাইল আম্বিয়া। আল্লাহর রাসূল ফরমান তুমি তার নাম রাখো, নবী অগলর নাম সাইয়া তুমি তার রাখো। হে দেখো নবী অগলর নাম রাখা জায়েজ আছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم সাম্মু বিইসমি তুমি তার নাম রাখো আমার নামের সঙ্গে নাম মিলাইয়া। আমরার নবীর নামের সঙ্গে নাম মিলাইয়া রাখতে পারবা। মোহাম্মদ নাম রাখতে পারবা, আহমদ রাখতে পারবা। মোহাম্মদুন আহমদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাশিরুম মাহিন দান সিরাজুর রশিদুম মুনিরুম বাশিরুন নাজিরুন হাদিম মাদির রাসূলুন নবীয়ুন তাহা ইয়াসিন। এটা নবীজির সিফতি নাম। এইভাবে নবীজির নাম রাখতে পারবা, কিন্তু জানিয়া রাখবা, কখনো জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে নবীজির নাম রাখতে পারবা, কিন্তু আল্লাহর সিফতি নাম রাখতে পারবা, জাতি নাম রাখতে পারতা নাই, আল্লাহকেও নাম রাখতে পারতা নাই।
আল্লাহর কিছু নাফরমান আসলা ইতার নাম কেউ রাখে না। ফেরাউনের কেউ নাম রাখছেন? সেও কইসানে আমার হুয়া ফেরাউন, তাহক নাম ফেরাউন ডরাইবা মানছি। আমার হুয়ার নাম কারুদ, সাদ্দাত, মালাউদ, ইতার নাম রাখেন না। আমি একটা আবিজার কিতাব দেখছি, সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নামরুদ, এই ভাষাগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে 28 শরীর থাকলে পড়ি যায়। বুঝাইছেন? 28 ডরাই। গরুর শরীর কোনো 20 রোগ হইলে, 20 বেমার হইলে ফুক হয়ে গেছ। ও সাদ্দাত, কারুন, ফেরাউন, হাম্মান, নমরুদ ফাঁসগ হইল গিয়া আল্লাহ লানত কিতব। ইগুনতে আল্লাহ দাবি করছেন বড় লানত করছেন আল্লাহ, আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছেন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে 20 কোনো রূপ থাকে, ফুক থাকলে, 28 থাকলে ইটা শরীর থাকি ফড়ি যান, কমি যায়। ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত হইলে কোনো সময় মিয়াসা বগলে তবিব করণ দেখছি। সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবিকো বুঝাইছো? ই ফাঁসগুর নাম গরুর গলার দিন, বসির গলার দিন, গুড়ার গলার দিন। ই ফাঁসগুর নাম হইল খানো দেন, জ্বালাইয়া নাকত দুয়া দেন, জিন্নাত বাগি। খবিস জিন্নাত আছে, ফেরাউন ডরাইব, কারুনের নাম ডরাইব, সাদ্দাতর নাম ডরাইব। এর লাগি জঘন্যতম খাস কসলা এরা নাম শুনলে ডর করে, নাম ডরায় না লাগি। এর একদিন করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি মুরব্বী মানুষের ছুটে ছেলেগুলি আইসন, ও আইয়া ও প্রেসক্রিপশন জমা দিস, ফুড়িয়ে গিয়ে কর মেয়ে তখন না নিও তার ল্যাবরেটরি। মেয়ে গিয়ে করি আপনার ই খে বলে আমার নাতি নাম কিতা বেটা কয় লাদেন। বুঝাইছে? ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে সাইটর হোক আবো বেটা তার ফুয়ার নাতির নাম রাখছে লাদেন। যে উসামা বিন লাদেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে, জানি না হয়তো করতেও পারে, সন্ত্রাসী নাও করতে পারে, তবে বিশেষ করে আমেরিকার মধ্যে হোয়াইট হাউসে আক্রমণ যেন করল, সবার ধারণা কিছু প্রমাণও মিলল লাদেন ছাড়া ইতাকেও আর করতে পারত নাই। এর জন্য উসামা বিন লাদেন নাম রাখছেন যারে সারায় ডরাইছন, এখনো ডরাইতরা। ও মানুষের নাম আমার দেশের বাইসা বেয়াব রাখরা, নাউজুবিল্লাহ। হোসেন লাদেন কি ধরা নাম আর তো কেই বাইতেন, হ্যাঁ তাহলে বালা বালা নাম রাখতে হয়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখব কাপ। এখন যদি নাম যদি বালা থাকে না, বাদ্যু নাম লইয়া যদি আউরি ডাক দাও তাহলে খানির মধ্যে বেজাল লাগি যাইব, লাগবো না কইসায়। এক বেটার 3 বুয়া আসলে, এগুর নাম ফসা, এগুর নাম গান্দা, এগুর নাম বালা। কয় নাম? ফসা, গান্দা, বালা, 3 নাম আসলো। মসজিদের মেসাবরে দাওয়াত দিছে, মেসাব আপনার দাওয়াত আগামীকাল আমার বাড়ি আসাওয়া দে। মেসাও তো খুশ হইয়া গেছ। এখন বেটার হুয়া ইন্তরে ডাক দিছে, ফসা বাতান, ফসা তো বাতান বলে কইছে, ও গান্দা তরকারিয়ান, বালা ফানিয়ান। মেসাব কই যাই ফসা বাত, গান্দা তরকারিয়া, বালা ফানি দিয়ে আমি গীতা করতাম। মেসাব চিন্তা করে কইলে আচ্ছা আমি তো বাড়ির থেকে হিসাব করি আই জরুরত। মেসাব যেমনে গড় কি বার হইছন পেশাব করাত, আর মেসাবর খবর নাই দাওয়াত পালাইয়া মেসাব আইসন। দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গ্যাম সায়াত বিচার দিছে। বেটা কিতা করছে? বিচার দিছে। গিয়া কইল আমসায়ার সারার কাছে আমার এখন বিচার, মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তৈয়া ফেলাই আইস। মেসাব ইতা কিতাব ব্যাপার নালিশ আইল, বেটায় খানি রেডি করলো, দাওয়াত দিন হলো, গিয়া খাইলা না ফালাই এলো, ব্যাপার কিতা? মেসাব খাইতাম কিলা? বলে কি তো হয়েছে? মেসাব এখন খাইতাম কিলা? বলে কি তো হয়েছে? তাই মন সুন্দর এখন ফসা বাতান, গান্দা তরকারিয়ান, আমি ইত্যাদি কিতা করতাম, বালা পানিয়ান, বালা পানি খাইয়া কিতা করতাম, ফসা বাত গান্দা তরকারি। সারা উঠিয়া কইলে হে বুঝার গন্ডগোল, মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা। বুঝাইছে? হ্যাঁ ফসার ডাক তো বলছে ফসা বাত, আর মেসাব ফসা বাত।
গান্দা তরকারিয়ান ও তো গান্দা তরকারি, তার নাম তো গান্দা তৈ দিছে ওটা, এগুর নাম তুইছে বালা। ও কইলা মেসাব আপনি বুঝছেন না, ইনো মেসাবর দোষ না, তোমার দোষ, তোমার ভয়ন্তরিতা জঘন্য নাম রাখছ। মেসাবে বুঝছেন না, দাও তো গিয়া হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি। এর লাগে আইরে হায়, যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল, আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে। হ্যাঁ, রাহুল গুফতা লেখই তোর লেখছে রাহুল উফতা, বুঝাইছে পাওয়া গেছে। বিমল গুফতা লেখছে বিমল উফতা। আমি নিজের চোখে দেখছি, মানুষের দেখা যাচ্ছে ওই তো করা। সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন, বুঝাইছেন। এরপরে আরো নাম পাইয়ার না, আমি নিজে পাইছি আরো নাম পাইয়ার না। ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি, তা বেটাইন্তর নাম হিন্দু মানুষের নাম মুসলমানের। এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইছে, ইটা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন করছয়। ইটার কারণ হইল কিতা জানেন, বিশেষ করিয়া কারণটাই চোখ লাগাও, বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত, অফিসার অকল আমরার বাঙালি না।